কৃষ্ণ। তো আজকে আমরা শ্রবণ করব হরিনাম দীক্ষার প্রশ্ন উত্তর। হরিনাম দীক্ষার প্রশ্ন উত্তর এগুলো আমরা শিখবো, কারণ হরিনাম দীক্ষা নিতে গেলে কিছু বেসিক জিনিস জানতে হয়, মুখস্থ নয়, জানতে হবে, বুঝতে হবে বিষয়টাকে। অনেকে আছে মুখস্থ বিদ্যা করে নিয়ে যায় আর ওখানে গিয়ে উগলে দেয়, আর হরিনাম দীক্ষার পরে সে যেই সেই রয়ে যায়। না, ওটা কিন্তু মুখস্থ নয়, ওটাকে আমরা জানবো, বুঝবো। যে হরিনাম দীক্ষার যে প্রশ্ন উত্তর, যে প্রশ্ন, যে জ্ঞান দেওয়া আছে, সেই জ্ঞানগুলোকে জানতে হবে, বেসিক জ্ঞান। তো প্রথম প্রশ্ন কি ছিল হরিনাম দীক্ষার? প্রথম প্রশ্ন হচ্ছে যে সৎ গুরুদেবের যোগ্যতা কি। আমি যে হরিনাম দীক্ষা নেব তো জানতে হবে না যে সৎ গুরুদেব যিনি দীক্ষা, তার যোগ্যতাটা কি। তো একজন সৎ গুরুদেবের যোগ্যতাটা কি? প্রথম নাম্বার ওয়ান, শুনে রাখুন, নাম্বার ওয়ান যোগ্যতা কি? তিনি গুরু পরম্পরা ধারায় থাকবে। গুরুদেব গুরু পরম্পরা ধারায়। বলে এটা আবার কি? ভগবদ গীতায় ভগবান বলেছেন যে এবং পরম্পরা প্রাপ্ত মিমাম রাজর্ষয় বিদু। অর্জুন, এই জ্ঞান পরম্পরা ধারায় রাজ ঋষিরা প্রাপ্ত হয়েছেন, পরম্পরা ধারায়। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কাকে দিয়েছেন? ব্রহ্মাকে দিয়েছেন। ব্রহ্মা কাকে দিয়েছেন? নারদ মুনিকে দিয়েছেন। নারদ মুনি কাকে দিয়েছেন? বেদব্যাসকে দিয়েছেন। জ্ঞানটা এভাবে পরম্পরা ধারায় আমাদের কাছে এসছে। এই যে ভগবত তত্ত্ব জ্ঞান, এরকম পরম্পরা ধারায় প্রাপ্ত হতে হয়। হ্যাঁ, যেমন আমাদের গুরুদেব প্রাপ্ত হয়েছেন কার কাছে? প্রভুপাদের কাছে। প্রভুপাদ কার কাছে জ্ঞান প্রাপ্ত হয়েছেন? প্রভুপাদের জ্ঞান প্রাপ্ত হয়েছেন তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে। এইভাবে গুরু পরম্পরা থেকে জ্ঞানগুলি আসছে, এটা আমাদের জানতে হবে। তাই গুরুদেবের প্রথম যোগ্যতা কি? গুরুদেবের প্রথম যোগ্যতা যে গুরুদেব গুরু পরম্পরায় থাকবে। গুরুদেব গুরু পরম্পরায় থাকবে। নাম্বার টু, সদ্গুরুর যোগ্যতা কি? সদ্গুরুর যোগ্যতা হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। সদ্গুরুদেব কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। বলে তাই? বলে হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং বলেছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হতে পারে। হ্যাঁ, কিবা বিপ্র কৃবা নেশি শুধরে কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো এটা বুঝতে হবে, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র আমার কোনো আসে যায় না, কে দেশি কি বিদেশি আমার কোনো কিছু আসে যায় না। মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সে পলিটিক্স তত্ত্ববেত্তা নয় যে পলিটিক্সের জ্ঞান রেখেছে, পলিটিক্সের কথা ঝাড়বে। হ্যাঁ, সে শেয়ার মার্কেট তত্ত্ববেত্তা নয়, সে বিজনেস তত্ত্ববেত্তা নয়। তোমার বিজনেস কেমন চলছে, তোমার মার্কেট কেমন চলছে না, তোমার সংসার কেমন চলছে না, সে পারমার্থিক উপদেশ প্রদান করেন। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ভগবান কৃষ্ণের কাছে পৌঁছাবেন। হ্যাঁ, তো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় সেই গুরু হয়। তাই জানতে হবে আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিচ্ছে তিনি কি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার এই যোগ্যতা হওয়া উচিত। তাই সৎ গুরুদেব তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তিনি কৃষ্ণ কথা ছাড়া কিছু বোঝেন না। তিনি তিনি কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা দেন, তিনি অন্য কোনো মন্ত্রে দীক্ষা দেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন তিনি সৎ গুরুদেব। হ্যাঁ, তিনি কৃষ্ণ মন্ত্র প্রদান করেন, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। এটা বুঝতে হবে যিনি সদ্গুরুদেব, খালি মুখস্থ নয়, বুঝতে হবে যে সদ্গুরুদেব তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, কৃষ্ণকে তত্ত্বগতভাবে তিনি জানেন। তাহলে 2 নম্বর গেল। হ্যাঁ, আর কি হবে? 3 নম্বর, তিনি শাস্ত্রীয় বিচার অনুসারে আচরণ করেন। তিনি সদ্গুরুদেব ভাবে শাস্ত্রে যেভাবে যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই সেই নির্দেশ অনুসারে তিনি আচরণ করে। গীতা ভাগবতমে আমি যে গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি সেই গুরুদেব শাস্ত্রীয় আচার অনুষ্ঠান অনুসারে তাই তিনি তার জীবনকে পরিচালনা করছেন। বোঝা গেল? যিনি সদ্গুরুদেব হবেন তিনি শাস্ত্র বহির্ভূত কোনো রকম কাজ করবেন না, তাহলে তিনি সদ্গুরুদেব নন। তাই সদ্গুরুদেব আচার, তার যে আচরণ হয় গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অনুসারে। বোঝা গেল? এবং তিনি যে প্রচার করেন সেই প্রচারও গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অনুসারে প্রচার করেন, কোনো মন গড়া প্রচার নয়।
এরকম না মন থেকে যে কোনো একটা আপনি মন্ত্র জপ করে নেন, মন থেকে আপনি যা ইচ্ছা তাই করেন, মন থেকে আপনি যা ইচ্ছা তাই খান, না, তিনি সেসব কথা বলেন না। তিনি মনকে প্রাধান্য দেন না, তিনি শাস্ত্রকে প্রাধান্য দেন, শাস্ত্রীয় আচার অনুসারে সেই কথা বলেন। একবার ছিল প্রভুপাদ বিদেশে, তিনি যখন বলছেন 4টে নিয়ম পালন করতে হবে, এত মালা জপ করতে হবে, তখন একজন শিষ্য বলছেন, প্রভুপাদ কিছু নিয়ম কি কিছু কেটে দেওয়া যায় না, কিছু নিয়ম কি বাদ দেওয়া যায় না? প্রভুপাদ বলছে, বিকজ কৃষ্ণ সেজ দ্যাট, কৃষ্ণের কথা বলছেন তাই মানতে হবে, কৃষ্ণ শাস্ত্রের কথা বলছেন তাই মানতে হবে, কোনো কিছু বাদ দিতে পারি না আমরা। বোঝা গেল? তাই যিনি সৎ গুরুদেব হবেন তিনি আচরণ করেন শাস্ত্র অনুসারে এবং তিনি প্রচার করেন শাস্ত্র অনুসারে, এবং আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি সদ্গুরুদেব হবেন, তিনি হরিনাম পরায়ণ হন, নিরন্তর হরিনাম জপ করেন, আর তিনি তার শিষ্যকে হরিনাম দেন, যে কোনো মন্ত্র দেন না, তিনি হরিনাম পরায়ণ হন আর সবাইকে হরিনাম করার উপদেশ দেন। এ হচ্ছে হরিনাম দীক্ষার প্রথম প্রশ্ন, সদ্গুরুর যোগ্যতা কি, এটা আমাদের জানতে হবে। সদ্গুরুর যোগ্যতা কি? সদ্গুরুর যোগ্যতা হচ্ছে তিনি শাস্ত্রীয় বিধান অনুসারে প্রথমত আচরণ করবে, দ্বিতীয়ত শাস্ত্রীয় বিধান অনুসারে প্রচার করবে, তৃতীয়ত তিনি হরিনাম পরায়ণ হবেন, তিনি হরিনাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম না সদ্গুরুদেব যে কোনো মন্ত্র জপ করবে, এরকম না হরে সদ্গুরুদেব মানে যা খুশি মন গড়া কিছু বলে দেবে না, তিনি শাস্ত্রীয় বিধান অনুসারে তিনি হরিনাম জপ করবে, আর হরিনামে মানুষকে উদ্বুদ্ধ করবে, হরিনাম করবার জন্য উৎসাহ প্রদান করবে, তিনি হরিনাম পরায়ণ হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? মহাপ্রভু বলছেন, কহিলাম এই মহামন্ত্র, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। আমি যে মহামন্ত্র বললাম এটা থেকে সর্বসিদ্ধি হবে। ইতি সরস্কম নাম নাম কলি কলমস নাশনাম না তো পরতর উপায় সর্ববেদেশ দৃশ্যতে, এর থেকে শ্রেষ্ঠ উপায় আর কিছু নেই। তাই সদ্গুরুদেব এটি জানেন, জেনে তিনি হরিনাম পরায়ণ হন, আর এই জগৎবাসীকে শাস্ত্রীয় অনুসারে তিনি সকলকে হরিনাম পরায়ণ করবার জন্য অত্যন্ত উৎসাহী হন, তিনি আচার এবং প্রচার করেন, তিনি আচার এবং এই হরিনামকে প্রচার করেন। তাই আমাদের সর্বদা জানতে হবে দীক্ষা নেওয়ার আগে যে আমার গুরুদেবের কি এই যোগ্যতাগুলি আছে, আমার গুরুদেব কি এইরকম কার্যক্রম করছে, তাহলে তার থেকে আমি দীক্ষা নেব, যিনি করছে তার থেকে দীক্ষা নেব, যিনি করছে না তার থেকে দীক্ষা নেব না। এই যে একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছি, যে গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। অনেকে ভাবে এ দেশি এ বিদেশি, আরে ভাই দেশি বিদেশি সাদা চামড়া কালো চামড়া এগুলো মুচির কাজ। পণ্ডিত ব্যক্তি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চয় বেচা পণ্ডিত সপাকে সমদর্শিনা, পণ্ডিত ব্যক্তি আত্মাকে দর্শন করেন। হ্যাঁ, সে দেশি না বিদেশি, হ্যাঁ সে ইন্ডিয়ান নাকি ভারতীয় নাকি বাংলাদেশি, কোনো আসে যায় না, সে কৃষ্ণ তত্ত্ববেত্তা, আর কৃষ্ণ তত্ত্ববেত্তা হলে তার থেকে মন্ত্র গ্রহণ করা যায়। তো এগুলি আমাদের বুঝতে হবে। এ গেল হরিনাম দীক্ষার প্রথম প্রশ্ন, সদ্গুরুর যোগ্যতা কি। আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন, তাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আমরা নেক্সট প্রশ্ন নিয়ে আসবো, সুন্দরভাবে বুঝাবার চেষ্টা করব। এগুলো ভালো করে বুঝুন, তারপরে মুখস্থ করার চেষ্টা করুন, না বুঝে মুখস্থ করবেন না, ভালো করে বুঝুন এবং মুখস্থ করার চেষ্টা করুন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।